কালার। ও হো 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 হো, ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ গ্লেশিয়ার জমে আছে। এখন কাছ থেকে গ্লেশিয়ারটা দেখতেছি, দেখতে করতেছেন। দেখছেন যাচ্ছি তো, এই জন্য ঠান্ডা মনে হচ্ছে, প্রচুর ভাড়া বাড়তেছে, হাতটা ঠান্ডা লাগতেছে, চরম লেভেলে ঠান্ডা লাগতেছে, হয়ে গেছিলাম। রিটার্নগুলো দেখেন, জাস্ট মারাত্মক লেভেলের রিটার্ন। কত সুন্দর পাহাড় দেখেন, আলহামদুলিল্লাহ। এই গরুগুলো জাস্ট এইখানেই আপনারা পাবেন। আরে ওয়াও, দেখছেন, নর্থ কুল্লু ভিলেজ, এটা উচ্চতা 5 গ্রাম, বেশি বড় না, ছোট্ট একটা গ্রাম। আসুন কিছু খাওয়া দাওয়া করিনি, ক্ষুধা লাগছে, কারণ যেখানেই পানি আসলে বহমান সেখানেই সবুজ। আল্লাহ পাকের কি অপূর্ব সৃষ্টি, আলহামদুলিল্লাহ। ও আরে কালার পাহাড়ের, এইখানকার কালারটা আসলে ভিন্ন রকম। এখান থেকে দেখছেন অনেকটা রিস্কি আছে জায়গাটা, তারপরে কালার পাহাড়ের, ওরে ওয়াও ওয়াও ওয়াও, আসলে তো জোস কালার, আসলে তো জোস জোস জোস। ও রাস্তাটা একবার দেখেন, আলহামদুলিল্লাহ। আর নিচের সৌন্দর্যটা এতটুকু দেখেন। ও পাহাড়ি রোড তো, অত বেশি টানাটানি মারা যাবে না, নাইলে কোথাও চিপ হয়ে পড়ে থাকতে হবে। নিচে যে শোরটা দেখা যাচ্ছে না, ওটাই মেবি হবে হচ্ছে বিস্কিট। স্লিপ খেয়েছি, পড়ে গিয়েছি। খারদুংলা পাস থেকে বিদায়ের পালা। তো এখন যাব হচ্ছে নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি মেবি এদিকে, হ্যাঁ, ভিউ পয়েন্ট খারদুংলা টপ। এখন হচ্ছে নিচে নামতে হবে আস্তে আস্তে, চলুন নামা যাক। অনেক নিচে নামতে হবে, এখানে আসলে অনেক উঁচু, তো হালকা পাতলা শ্বাসকষ্ট হবে, যেহেতু ফার্স্ট হালকা পাতলা শ্বাসকষ্ট হচ্ছে, তো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ সব কিছু ওকে ওকে। গ্লেশিয়ার জমে আছে। এখন কাছ থেকে গ্লেশিয়ারটা দেখতেছি, আর এই যে গ্লেশিয়ারের পানি, এই পানি ফার্স্ট হালকা পাতলা ওয়াটার ক্রসিং আছে সামনে, প্যাংগং লেকে যাওয়ার সময় ওয়াটার ক্রসিং গুলো পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াটার ক্রসিং, পানি অনেক ক্লিয়ার। এই রাস্তাটাতে প্রচুর নুড়ি পাথর আছে, যথেষ্ট আসলে সাবধানে চালাতে হচ্ছে। এরকম আপনার চলতে পথে এই খারদুংলা পাসের এই যে বরফগুলো গলে নিচে নেমে যাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছেন। বরফ আস্তে আস্তে গলতেছে, আর 1.5 মাস 2 মাস পরে এখানে সম্পূর্ণ বরফে ঢেকে যাবে। এখানকার তাপমাত্রা কিন্তু অন্য টাইম মাইনাস থাকে। কি টান দেখছেন, এখান থেকে এই টানগুলো থেকে একটু সাবধান, কারণ গাড়ি আসে তো, সবসময় গাড়ি আসে এই রোডটাতে,
এই জন্য এই টার্নগুলো থেকে বি কেয়ারফুল। ওকে, চলেন যাওয়া যাক। প্রচণ্ড শীত করতেছে। ভিতরে আরেকটা যদি পড়তে পারতাম ভালো হতো। ও শীত 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 শীত। ও রে পানি দেখছেন? এ দেখেন গ্লেশিয়ারের পানি গলে কেমনে পড়তেছে। এদিক দিয়ে একটা ট্রেন করা আছে, এদিক দিয়ে পানি পড়তেছে। ও এ क्या हुआ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও এখানে বি কেয়ারফুল, এখানে একটা ইউটার্ন আসছে। আর হচ্ছে ওই যে দূরের বরফ দেখছেন, শুধু বরফের পাহাড় ওইদিকে যাচ্ছি তো, এই জন্য ঠান্ডা মনে হচ্ছে প্রচুর ভাড়া বাড়তেছে। হঠাৎ ঠান্ডা লাগতে, চরম লেভেলের ঠান্ডা লাগতেছে। যতই রোদ না, সে লেভেলের ঠান্ডা লাগতেছে। ও হয়ে গেছিল। ওরে গ্লেশিয়ারের পানি দেখছেন? এখান থেকে মনে হয় আর 40-50 কিলো হবে নুব্রা ভ্যালি। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে ডিস্কিট, অর্থাৎ নুব্রা ভ্যালিতে। তো চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক সুন্দর পাহাড়। সামনের পাহাড়গুলোর কালার কি! ও হোয়াট দ্য কালার ম্যান! লাল, নীল, হলুদ, সবুজ, সব রকমের কালার আপনারা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আর অলরেডি নিচে নামার সময় তো একটু বি কেয়ারফুল, হ্যাঁ? তাহলে কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। টিরাক মামা, টিরাক টিরাক টিরাক। এই রোডগুলোতে হামেশাই আপনার ট্রাক চলে, জানেন? হামেশা এত উঁচুতে ট্রাক চলে, ভাবা যায়। আবার এদিকে কালো রঙের পাহাড়। ও মাই গড! কত জোস লাগতেছে, বলে বোঝাতে পারবো না। অনেক জোস, অনেক। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শীত শীত করতেছে রে, শীত শীত করতেছে। ও দেখেন, ও আর এখানে হচ্ছে টার্ন, ইউটার্ন গুলা দেখেন, জাস্ট মারাত্মক লেভেলের ইউটার্ন। আসলে মারাত্মক লেভেলের ইউটার্ন গুলা। ও ওয়াও ওয়াও ওয়াও। ওই যে উপর থেকে নেমে আসলাম, আরো নিচে নামতে হবে, আরো নিচে নামতে হবে, আরো নিচে নামতে হবে। ওই যে দেখা যাচ্ছে না, ওইগুলো কিন্তু গ্লেশিয়ারের পানি। হ্যাঁ, ওই যে পানিটা দেখছেন, ওটা সম্পূর্ণ গ্লেশিয়ারের পানি। ঘুরে ঘুরে আসতেছে এখানে, ওইখানে পানিটা জমছে আর কি। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, क्या नजारा! अल्हम्दुलिल्लाह, क्या नजारा! এই যে চমড়ি গাই বলে না, এই এই গরুগুলা জাস্ট, ও হো, এই গরুগুলা জাস্ট এইখানেই আপনারা পাবেন। আরে ওয়াও, দেখছেন চমড়ি গাইগুলা? আসলেই জোস।
হাই, হাউ আর ইউ? হ্যালো। দুষ্টু সবার নাম আরে একটা ছবি তুলবো। আর এদিকে দেখা যাচ্ছে ওই যে দূরের পাহাড়, এদিকে নর্থ পুল্লু ভিলেজ। এটার উচ্চতা 15,300 ফিট। এটা হচ্ছে নর্থ পুল্লু। এখন আমরা যাচ্ছি এই নিচে এই ভিলেজ হয়ে, সাধারণত আমাদেরকে যেতে হবে একটা ছোট্ট একটা গ্রাম, বেশি বড় না, ছোট্ট একটা গ্রাম। এই क्या क्या हुआ? वेलकम टू नॉर्थ फुल्लू। यस वैसा। ओ ओ ओ ओ ओ আসুন কিছু খাওয়া দাওয়া করে নি, ক্ষুধা লাগছে। সোনার বাংলাদেশ। চলুন যাওয়া যাক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কালার, ও হো 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 হো, ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যা রাস্তা বানাইছে ইন্ডিয়ার সরকার, রোড, ওয়াটার রোড, সেই 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 রোড করছে ইন্ডিয়ার সরকার। ও ওয়াও। আর দেখছেন এখানে গ্লেশিয়ার থেকে পানি নেমে আসতেছে, আর হচ্ছে এখানে কিন্তু সবুজ, কারণ যেখানেই পানি আসলে বহমান সেখানেই সবুজ। আল্লাহ পাকের কি অপূর্ব সৃষ্টি, আলহামদুলিল্লাহ। ও হো 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 হো, প্রজেক্ট ফাজে, ও হো হো, ও আলহামদুলিল্লাহ। এই জায়গাটার নাম হচ্ছে খারদং। হ্যাঁ, আর এই জায়গাটার উচ্চতা 14,738 ফিট। খারদং, এটা কিন্তু খারদংলা না, এটা খারদং গ্রাম। তো গ্রামটা আসলে মোটামুটি একটু বড়, কারণ এই লাদাখের সাইডের গ্রামগুলো আসলে অনেক ছোট ছোট হয়। তো এই গ্রামটা মোটামুটি একটু বড়। ও ও ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ভাই সব সাইড দিচ্ছিয়ে না, দিচ্ছিয়ে না। পাহাড়ের আবহাওয়াটা আসলে কখন কি হয় বলা মুশকিল। অলরেডি বৃষ্টি পড়তেছে। অলরেডি বৃষ্টি পড়তেছে, ভাবা যায়। একটু আগে এখানে একদম ক্লিয়ার ছিল, একদম পুরো মেঘে পড়ে গেছে। দেখেন, আরে কালার পাহাড়ের এইখানকার কালারটা আসলে ভিন্ন রকম। এই লাদাখে যে কত রকমের কালার আছে পাহাড়ের, মানে চিন্তার বাইরে। দেখছেন কালারগুলা? আসলে লাদাখ যে যদি আপনি অফরোডিং থ্রিলিংই না করেন, তাহলে আপনার লাদাখ যাওয়া সম্পূর্ণ ব্যর্থ আমি মনে করি। অফরোডিংই তো একটা মজা, তাই না? ও পাহাড় পাহাড় পাহাড়, যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত হতে পারে একবার চিন্তা করেন। এত দূরে কারেন্ট নিয়ে চলে এসেছে, ইন্টারনেট কেবল। ও মাই গড, কেমনে পসিবল এটা? ওহো, এখান থেকে দেখছেন অনেকটা রিস্কি আছে জায়গাটা। তারপরে কালার পাহাড়ের, ওরে ওয়াও ওয়াও ওয়াও, আসলে তো জোস কালার, আসলে তো জোস জোস জোস। ছবি তুলতে হয়। ও রাস্তাটা একবার দেখেন, আলহামদুলিল্লাহ।
আর নিচের সৌন্দর্যটা টুকু দেখেন, ওহো আসলেই তো ওয়াও, সেই সুন্দর সেই। আমরা লে সিটি থেকে প্রায় 100 কিলোমিটার চলে এসেছি। আর ওই যে নিজে একটা নদী, হ্যাঁ এই যে সেই গ্লেশিয়ারের পানি, এই নিচে দিয়ে একটা নদী চলে গেছে। ও ওয়াও, আলহামদুলিল্লাহ, সেই রাস্তা করছে, সেই কি সুন্দর একটা রাস্তা, চিন্তা করেন, টান দিতে মন চাই শুধু রাস্তায়। পাহাড়ি রোড তো অত বেশি টানাটানি মারা যাবে না, নাইলে কোথাও চিত হয়ে পড়ে থাকতে হবে। পাহাড়ি কালা, এটা আমার অন্য লেভেলের। আমার মনে হচ্ছে ডিস্কিটটা মেবি ওইটাই হবে, নিচে যে শহরটা দেখা যাচ্ছে না, ওটাই মেবি হবে হচ্ছে ডিস্কিট। একটু দাঁড়াই এখানে, তালার পাহাড়ের। আলহামদুলিল্লাহ, আসলেই তো জোস দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে। স্লিপ খেয়েছি, পড়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, সমস্যা হয় নাই। যাক, বিসমিল্লাহ। জায়গাটা দেখেন, জায়গাটা আসলেই সুন্দর। পানির স্রোত দেখছেন, ও কি স্পিডে পানির স্রোত যাচ্ছে। এইটা হচ্ছে আবার মনে হচ্ছে মাটির মতন একটা পাহাড়। আসলে ভিন্ন ভিন্ন রকমের পাহাড় দেখা যায় এদিকে আসলে। এই পানিটা কি ঘোলা দেখছেন? সেতুটা দেখেন, ও পানির গতিটা দেখেন, ও আল্লাহ, প্রচুর পরিমাণ গতি। এটা হচ্ছে ডিস্কিট যেতে, এই রাস্তাটা দেখেন, অনেক দুই পাশে পাহাড়, মাঝ দিয়ে একদম সমান্তরাল একটা রাস্তা চলে গেছে, আসলে অনেক জোস। এই মুহূর্তে কিন্তু অলরেডি আমরা নোবরা ভ্যালির যে মানে আপনার এরিয়াটা, সেই এরিয়াতে পৌঁছে গেছি। আর নোবরা ভ্যালির যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। আমি ফার্স্টে ভাবছিলাম এটা মনে হয় অনেক ছোট এরিয়া, কিন্তু আসলে না, অনেক বড় একটা এরিয়া। আর এখান থেকে মূলত আমি না যেয়ে যাচ্ছি হচ্ছে ডিস্কিটে। তো ঠিক আছে, ডিস্কিটে আমার হোটেলটা আপনাদেরকে দেখাই। আর আমার গোপ্রো চার্জ শেষ হওয়ার কারণে আমি আর ভিডিওটা রানিং করতে পারি নাই। কি হচ্ছে অবস্থা হচ্ছে আমার গেস্ট হাউস ডিস্কিটের।
আসলে আপনাদেরকে দেখাতে পারিনি যদি চার্জ শেষ হওয়ার কারণে। এই হোটেলটাতে ছিলাম। এই হচ্ছে হোটেলের রুম, আর এটা হচ্ছে মজার বিষয় কি জানেন, সবথেকে মজার বিষয় হচ্ছে এই হোটেলের এটা